হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নির্বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর তোমার যদি আমার ভিডিওগুলো থেকে উপকার হচ্ছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। যারা বোর্ডের সাথে নিট দেওয়ার কথা ভাবছো, তারা সবসময় একটা প্রশ্ন করো যে ম্যাম, বোর্ডের জন্য কোন বই পড়বো, নিটের জন্য কোন বই পড়বো, বা কোন টিচারের কাছে পড়বো, বা এমসিকিউ কি সলভ করব। মানে দুটোর প্রিপারেশন তো আলাদা, তাহলে কি একসাথে দুটোকে আমরা ক্র্যাক করতে পারবো না? মানে নিটের সাথে বোর্ডে কি ভালো নম্বর পেতে পারবো না? ড্রপ কি নিতেই হবে? তো এই সব কটা প্রশ্নের তোমায় উত্তর দেব, এবং তোমাকে আমি একদম স্টেপ বাই স্টেপ গাইড করে বুঝিয়ে দেব যে অবশ্যই বোর্ডের সাথে সাথে তুমি নিট ক্র্যাক করতে পারো। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হও তবুও, কারণ যারা সিবিএসই বোর্ডের স্টুডেন্ট তাদের এমনিতেই কোনো প্রবলেম হয় না, কারণ তারা বোর্ডের জন্য এনসিইআরটি পড়ে, আবার নিটের জন্য এনসিইআরটি পড়ে। কিন্তু তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট তারা কিন্তু বোর্ডের জন্য এনসিইআরটি পড়ো না, নিটের জন্য এনসিইআরটি পড়তে হয়। বোর্ডের জন্য তোমরা বোর্ডের সাতরা বা অন্যান্য কোনো বই পড়ো, তাহলে সেক্ষেত্রে তো কিছুটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে দুটো মেটেরিয়ালই তোমাকে রাখতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নিটে ক্র্যাক করাটা একটু টাফ। আবার এরম হবে না তো যে এটা করতে গিয়ে বোর্ডও গেল, নিটও গেল। তো এই সব প্রশ্নের উত্তর তো আমার কাছে আছে, এবং তোমাকে আমি সুন্দর করে বুঝিয়ে বলে দেব যে কি করে তুমি সুন্দরভাবে দুটোতেই ভালো নম্বর পেতে পারবে। প্রথমেই একটা কথা জানবে, তোমার নাম্বার অফ মেটেরিয়াল যত যত বেশি হবে তত কিন্তু তোমার চান্স পাওয়ার চান্স কমবে। মানে কি, হিউজ মেটেরিয়াল কখনো তোমায় সাকসেস দেবে না। খুব কম সংখ্যক স্টাডি মেটেরিয়াল তোমাকে সাকসেস দেবে, কারণ যে কোনো ভালো পরীক্ষা ক্র্যাক করার মূল মন্ত্র হচ্ছে কোয়ালিটি, নট কোয়ান্টিটি। তুমি একই জিনিস কতবার পড়ছো, কতটা রিভাইজ করছো, সেটা তোমাকে বলে দেবে তুমি সাকসেসফুল হবে কি না। এবার আসি মোদ্দা কথায়। আমার সাবজেক্ট বায়োলজি, তো অফকোর্স আমি বায়োলজিতেই তোমাকে ভালো করে গাইড করতে পারবো, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির বিষয়েও আমি তোমাকে বলে দিচ্ছি কিছু কথা। সবার প্রথম যারা বোর্ড এবং নিট একসাথে দিতে চাইছো তারা যেটা করবে সেটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান কি? ডাউনলোড সিলেবাস। কি সিলেবাস? প্রথমে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস ডাউনলোড করবে, আর তার সাথে নিটের সিলেবাস ডাউনলোড করবে। এবার যদি তুমি 11-এ পড়ছো, তাহলে 11 আর 12 দুটোরই বোর্ডের জন্য সিলেবাস ডাউনলোড করবে, আর নিটের সিলেবাস তো করলে। আর যদি তুমি 12-এ পড়ছো, তাহলে এই মুহূর্তে তোমার 11-এর সিলেবাসটা লাগছে না, শুধু 12-এর সিলেবাসটা তুমি ডাউনলোড করবে বোর্ডের, এবং তার সাথে নিটের সিলেবাস। তো প্রথম কাজ হলো তোমার বোর্ডের সিলেবাস ডাউনলোড করা, নিটের সিলেবাস ডাউনলোড করা। স্টেপ 2, যে সিলেবাস দুটো ডাউনলোড করলে সেইগুলোকে দোকানে গিয়ে প্রিন্ট করিয়ে আনো। কম্পিউটারে বা মোবাইল থেকে হবে না, প্রিন্ট করাও স্ট্রেট, তোমার যাতে চোখের সামনে জিনিসটা থাকে। দুটোর সিলেবাসই প্রিন্ট করিয়ে সুন্দর করে স্টেপল করে রাখো। একটার ওপরে লেখো পেন দিয়ে বড় বড় করে বোর্ড সিলেবাস, আরেকটার ওপরে বড় বড় করে পেন দিয়ে রাখো নিট সিলেবাস। হলো স্টেপ 2 কমপ্লিট। স্টেপ 3, একটা হাইলাইটার কেনো, পিঙ্ক, ইয়েলো, অরেঞ্জ, তোমার যে কোনো ফেভারিট কালারের হাইলাইটার একটা কেনো। স্টেপ 3। এবার স্টেপ 4। স্টেপ 4 হলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সিলেবাসের ক্ষেত্রেই বোর্ড আর নিটের সিলেবাসটাকে কম্পেয়ার করো। ধরো কিভাবে করবে, ধরো প্রথম চ্যাপ্টার বায়োলজির দেখছো লিভিং ওয়ার্ল্ড, বোর্ডেও রয়েছে লিভিং ওয়ার্ল্ড, জীবজগৎ, নিটেও রয়েছে লিভিং ওয়ার্ল্ড। তো লিভিং ওয়ার্ল্ডের যে টপিকগুলো লেখা রয়েছে বোর্ডের সিলেবাসে এবং নিটের সিলেবাসে দুটোকেই দেখো, এবং সেগুলোকে হাইলাইটার দিয়ে হাইলাইট করো যেগুলো কমন। বায়োলজির ক্ষেত্রে 90% সিলেবাস তোমাদের বোর্ড আর নিটে কমন। দেখো ফিজিক্স কেমিস্ট্রি আমি জানি না, তবে আমার ধারণা ফিজিক্স কেমিস্ট্রি তো বেশিরভাগটাই কমন। যারা তোমরা জানো আমাকে কমেন্ট করে জানাতে পারো যে হ্যাঁ ম্যাম ফিজিক্স কেমিস্ট্রিটাও কমন বা কমন নয়। মোটমাট বায়োলজিটা তো আমি পড়াই, আমি জানি বায়োলজি 90% বোর্ড আর নিটে কিন্তু কমন। হাইলাইটার দিয়ে কি করলে, কমন যেগুলো সব কটা টপিকে হাইলাইট করলে, দুটো সিলেবাসেই, বুঝলে তো? ধরো লিভিং ওয়ার্ল্ড বোর্ড আর লিভিং ওয়ার্ল্ড নিট দুটো সিলেবাসেই যে টপিকগুলো রয়েছে যেগুলো কমন সেগুলোকে পিঙ্ক দিয়ে হাইলাইট করলে। যেগুলো এক্সট্রা রয়েছে বোর্ডে কিন্তু নিটে নেই সেগুলো হাইলাইট করলে না, সেগুলো সাদাই থেকে গেল। যেমন তোমায় যদি আমি একটা এক্সাম্পল দিই, তোমাদের বোর্ডে ডাইজেশন সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম
যে চ্যাপ্টারটা, ডাইজেশনের যে চ্যাপ্টারটা, সেটা বায়োলজিতে রয়েছে বোর্ডে, কিন্তু নিটে এখন এইটা নেই। তাহলে এই গোটা চ্যাপ্টারটা তোমার বোর্ডের জন্য এক্সট্রা পড়তে হবে, যেটা তোমার নিটে পড়তে হবে না। তো এরকম কিছু কিছু আলাদা রয়েছে, 10% মতন বা 5% মতন আলাদা রয়েছে, সেগুলোকে তুমি হাইলাইট করলে না, সেগুলোকে সাদাই রেখে দিলে। তাহলে তোমার চোখের সামনে এই ক্ল্যারিটিটা আসলো যে কতটা কমন রয়েছে দুটোতে আর কতটা আলাদা রয়েছে। ডান, এটা করা খুব জরুরি, এবং এটা করেই দেখবে তোমার মাথাটা ঠান্ডা হয়ে গেল, কারণ তুমি দেখলে ম্যাক্সিমাম 90%-এর ওপরে তোমার বোর্ড আর নিটে কিন্তু সেম সিলেবাস। এবার স্টেপ 5, যেটুকু পার্ট সেম সিলেবাস সেটার জন্য একটাই স্টাডি মেটেরিয়াল তোমার হবে। এবার সেটা যদি তুমি বোর্ডের বই পড়ো তাহলে কিন্তু তুমি নিট পাবে না। তো তোমাকে কি করতে হবে, তোমাকে নিটের স্টাডি মেটেরিয়ালই ফলো করতে হবে বোর্ড এবং নিট দুটোর জন্য। সেটা কি? অফকোর্স এনসিইআরটি। বায়োলজির কথা বলি, এনসিইআরটি তুমি পড়া শুরু করো। এনসিইআরটি বেস্ট লেকচার, এনসিইআরটি বেস্ট নোটস তোমার টিচার যিনি দিচ্ছেন তার কাছ থেকে নাও, সেইগুলোই পড়ো কমন পার্টগুলোর জন্য। তার মানে কি, তোমার নিট তো পুরো পড়া হচ্ছেই ওটার সাথে, আর তোমার বোর্ডের যে 90% কমন সেটাও তোমার এর থেকেই হয়ে গেল। কারণ শোনো বাবু, একটা কথা, সায়েন্স কিন্তু সায়েন্সই হয়, বইয়ে বইয়ে ল্যাঙ্গুয়েজ আলাদা হতে পারে, সায়েন্সের থিওরি কি চেঞ্জ হয়ে যায়? না। এনসিইআরটি আর সাতরায় লাইন ভাষা চেঞ্জ হতে পারে, কিন্তু কনসেপ্ট তো একই থাকবে, সায়েন্স না। তো কি করবে তুমি? অবশ্যই যদি নিট তোমার টার্গেট হয় তাহলে অবশ্যই এনসিইআরটি পড়ো, এনসিইআরটি বেস্ট লেকচার, এনসিইআরটি বেস্ট নোটস, এনসিইআরটি বই সেটাই পড়ো, এবং সেই পার্টটুকুই তোমার বোর্ডের জন্য হয়ে গেল কমন টপিকগুলোর জন্য। এবার যে টপিকগুলো শুধুমাত্র নিটের জন্য লাগবে না, শুধুমাত্র তোমার বোর্ডে লাগবে আর কি, মানে যে টপিকগুলো শুধুমাত্র তোমার বোর্ডে এক্সট্রা রয়েছে নিটে নেই, সেইগুলো তোমাকে আলাদা পড়তে হবে, মানে যেটা তুমি হাইলাইট করোনি সেটার জন্য তুমি ইউটিউব থেকে পড়ছো বা কোনো টিচারের কাছে পড়ছো, যাই করো না কেন, মানে বোর্ডের জন্য ওই পার্টটুকু তোমাকে আলাদা পড়ে নিতে হবে। সেটা তুমি সাতরা থেকে পড়ে নিতে পারো, বা যে বই তুমি ফলো করো সেই বই থেকে পড়ে নিতে পারো। সেই নোটস আলাদা হবে, সেই পড়ানোটুকু আলাদা হবে, সেটা কিন্তু খুবই একটা কম পার্সেন্টেজ, তো সেটা এক্সট্রা তোমাকে পড়তে হবে, তার জন্য কোনো চাপ নেই, খুবই একটা কমই সংখ্যক সেই টপিক, সেটা তুমি আলাদা পড়ে নিলে। বোঝা গেল? তাহলে ওইটুকু পার্সেন্ট তোমাকে আলাদা করে পড়তে হবে। নেক্সট স্টেপ 6, এইবার হচ্ছে তোমার যেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য যেটা করতে হবে, নিটের জন্য অবশ্যই তুমি নিট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করো, সেরকম এমসিকিউ বই কেনো, সেরকম ভাবে টেস্ট সিরিজ দাও, যা হোক নিটের জন্য করো। আর বোর্ডের প্র্যাকটিসটা কিভাবে হবে? বোর্ডের প্র্যাকটিসটা হবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স থেকে। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো ফর বোর্ড ডাউনলোড করো, ডাউনলোড করে সেই সমস্ত কোয়েশ্চেন তুমি অবশ্যই সলভ করে যাও। কারণ তুমি দেখবে বোর্ডের একটা টেন্ডেন্সি থাকেই কোয়েশ্চেন রিপিট হওয়ার, বা এক্স্যাক্ট কোয়েশ্চেন রিপিট না হলেও ওই কনসেপ্টেরই কোয়েশ্চেন আসতে থাকে। তো সুতরাং লাস্ট ইয়ার্স যে কতগুলো বছরের কোয়েশ্চেন প্র্যাকটিস করা ভীষণ জরুরি, তাই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো বোর্ডের জন্য ডাউনলোড করো, এবং করে তুমি সেইগুলো আলাদা করে লিখে প্র্যাকটিস করো। তার জন্য আলাদা একটা নোটবুক কিনতে পারো, যেখানে চ্যাপ্টার ওয়াইজ তুমি সমস্ত বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করে রাখলে, তাহলে সেগুলোই বারবার করে তুমি দেখে যেতে পারছো পরীক্ষার আগে। তো দুটোর কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিসটা আলাদা হবে। নিটে যে স্ট্যান্ডার্ড এমসিকিউগুলো আসে, অতটা কঠিন এমসিকিউ বোর্ডে আসে না, আবার বোর্ডের যে ইজি এমসিকিউ, অতটা ইজি এমসিকিউ কিন্তু নিটে আসে না। তো তোমার প্র্যাকটিসটা ডিফারেন্ট হবে। প্র্যাকটিসটা তোমার নিটের জন্য নিট স্পেসিফিক এমসিকিউ এর বই কিনলে, বা যে কোচিংয়ে পড়ছো তাদের মডিউল হোয়াট এভার, সেটা আলাদা হবে। আর বোর্ডের জন্য হবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো, এবং সেটার জন্য তুমি বোর্ডের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন জন্য আমি বলবো একটা আলাদা খাতা বা আলাদা ডায়েরি রাখতে পারো, যেখানে সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কোয়েশ্চেন তোমার সলভ করা থাকবে। এটাতে তোমার টাইম প্রচুর বাঁচবে, পড়ার একটা ইন্টারেস্ট হবে, ঘেটে যাবে না, আবার সিস্টেমেটিক ওয়েতে, সাইন্টিফিক ওয়েতে তুমি এগোতে পারবে, এবং অবশ্যই তুমি দুটোতেই সাকসেস পেতেই পারো একবারে। তুমি যদি আমার কাছে অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও নিট 2027-এর জন্য, 28-এর জন্য, করতে পারো। আমার সমস্ত পড়ানো এনসিইআরটি বেস্ট পড়ানো নোটস, এমসিকিউ
সমস্ত বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, দুটো মিডিয়ামের স্টুডেন্টের জন্যই আলাদা আলাদা করে ল্যাঙ্গুয়েজের সমস্ত কিছু প্রোভাইড করা হয়। তো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন মাই ব্যাচ ইউ ক্যান। আমার ব্যাচের ডিটেলস ফার্স্ট পিন কমেন্টে তোমাকে দিয়ে দিলাম।